বজ্রপাত হচ্ছে। তো রেডি হয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গুড ইভিনিং। বিকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছেন কিভাবে? একদম বজ্রপাত হচ্ছে, ভীষণ জোরে শব্দ, বাবা ভয়ই লেগে যাচ্ছে। সেই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে সন্ধ্যার সময় একটু বের হওয়ার কথা ছিল, যেই বৃষ্টি এরপরে আর কীভাবে বের হব সেটাই চিন্তা করছি। রাস্তাঘাট কাদা হয়ে গেলে কোথাও গিয়েও ভালো লাগে না। আর এই বৃষ্টি থামবে কখন তাও বুঝতে পারছি না। এখন অলমোস্ট 5:35 বাজে, 5:50 কিন্তু আজান দিয়ে দেয়, সন্ধ্যা রাত হয়ে যায়। বৃষ্টি থামবে কখন আর কী হবে? তবে বৃষ্টিটা ভালো লাগছে, অনেক গরম পড়েছিল তো। আমার মনে হচ্ছে আজকের এই বৃষ্টিটায় গরম কিছুটা কমলেও কমতে পারে। এ কয়েকদিন তো বৃষ্টি হচ্ছিল কিন্তু গরম কমছিল না, কিন্তু আজকের এই বৃষ্টিটায় গরম কমতে পারে। ভীষণ ভালো লাগছে দেখতে। বাইরে যাওয়া হবে না হয়তো, এইটা একটা কষ্ট লাগবে, তারপরেও খুব ভালো লাগছে। এইভাবে বাবা বজ্রপাত, মানে এইভাবে বেঁকে বেঁকে বৃষ্টি হওয়া, অনেকদিন পর এরকম বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর। খুব ভালো লাগছে। এই তো রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাইরে যাব। বৃষ্টি হয়েছে বিকালে অনেক, ভেবেছিলাম যে বেরোতেই পারবো না, তবে মনে হয় রাস্তাঘাটে অনেক পানি বা কাদা থাকবে। স্বাভাবিক, একটু আগে যখন বৃষ্টি হয়েছে। তারপরেও এখন বেরোচ্ছি, এখন প্রায় রাত 9টা, 9:15 মতন বাজে। এখন তারপরও বের হব, যেহেতু প্ল্যান ছিল বের হওয়ার। তো বের হয়ে কোথায় যাব জানি না, উড়াধুরা ঘোরাঘুরি করব। আসলে বাসায় যথেষ্ট আয়োজন করেছি খাওয়ার, বাইরে গিয়ে খাবো কিনা এটাও একটা চিন্তার বিষয়। তো ঠিক নাই বাইরে গিয়ে খাওয়া হবে কিনা, তবে মনে হয় না বাইরে গিয়ে খাবো, কারণ ঘরে অনেক ধরনের লুচি বানাবো, তো ওই লুচি দিয়ে খাওয়ার কিছু প্ল্যান আছে। এই তো তো বের হচ্ছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সন্ধ্যায় হাজব্যান্ডের সাথে বের হওয়ার প্ল্যান থাকলেও ওই যে বৃষ্টির জন্য সব প্ল্যান চেঞ্জ হয়ে গেল। বের হতে হলো শেষ পর্যন্ত রাত 9টা, 9:15 পরে। হাজব্যান্ড বলল যে রেডি হয়েই নাও, কারণ বৃষ্টি তো এখন রোজ কয়েকদিনই থাকবে, তো এরকম করতে গেলে দেখা যাবে আর বেরই হওয়া হবে না। তো যাই হোক, তো আমরা বের হয়ে গেলাম বাইকে করে। এই বৃষ্টিময় রাতটা একটু ঘুরে বেড়ালাম। তো ঘরে তো বলেইছি লুচি টুচি এগুলো খাবো, তাই বাইরে আর সেভাবে কিছু খাইনি। চলে এসেছিলাম একটা জুস কর্নারে। এই জুস কর্নারে জুসটা খুবই ভালো। ওনারা কোনো ধরনের পানি মিক্স করে না ওনাদের জুসে, একদম পিওর জুস। তা আমরা দুইজন দুইটা পাপায়া জুস নিয়েছিলাম। আমার হাজব্যান্ড এইখানে আর কি মাঝে মধ্যে এই এরিয়াতে আসলে খায়, আমার জন্য অনেক সময় বোতলে করে নিয়ে যায়। তো আজকে আমি এসেছি তাই আমি খাচ্ছিলাম, আর আপনাদের সাথে একটু রাতের বৃষ্টিময় রাতের এই সিনগুলা একটু শেয়ার করে নিচ্ছিলাম। আজকে একটা পোস্ট দেখে খুব খারাপ লাগলো। অনেকেই চিনবেন সাজিয়া তন্নি, উনি কিন্তু খুব নামকরা ক্রিয়েটর বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলতে পারেন। উনি একটা পোস্ট দিয়েছে পরকীয়া বিষয় নিয়ে। সেম এই বিষয়ে কিন্তু আমিও কিছুদিন আগে আমার একটা ব্লগে আমি বলেছিলাম। তো যাই হোক, তন্নিয়াপুর পুরো পোস্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। পরকীয়া বিষয়টা ভীষণ বিটঘুটে। সম্পর্কের নামে প্রতারণা, বিশ্বাস ভাঙা আর নিজের বিবেককে ধোঁকা দেওয়া, এগুলো কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। যে সম্পর্কে অন্যের অশ্রু, অস্থিরতা কিংবা পরিবারের ভাঙন জড়িত, সেটা ভালোবাসা নয়, সেটা নিছক স্বার্থ বা আবেগের অপব্যবহার। আমার কাছে বিষয়টা আরও অবাক লাগে, আজকাল অনেক আনম্যারিড মেয়ে কীভাবে এমন একজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় যে অলরেডি ম্যারিড কিংবা অনেক সন্তানের বাবা। এটা শুধু অন্য এক নারীর প্রতি নয়, নিজের প্রতিও অসম্মান বটে। এক মুহূর্তের আবেগ বা মোহের পিছনে তারা বুঝতেই পারে না কত জীবনের ভারসাম্যতা নষ্ট হচ্ছে। ভালোবাসা মানে দখল নয়, মানে সম্মান। ট্রু লাভ নেভার ডিস্ট্রয়স, ইট বিল্ডস। রিয়েল লাভ ব্রিংস পিস, নট গিল্ট। পরকীয়া জিনিসটা আসলে আমাদের এই সমাজটাকে একদম কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। আমরা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করব, নিজের পরিবার, নিজের আপন মানুষগুলোকে বেশি করে ভালোবাসার চেষ্টা করব। তো যাই হোক, বকবক তো অনেক করলাম। এবারে জুস খেয়ে দেখলাম রাত প্রায় 10:30 বেশি বাজতে চললো। এরপরে বাইক এক টান দিয়ে আমরা বাসায় চলে আসলাম। এরপরেই আমি খুব চটজলদি এই যে লুচিগুলো বানিয়ে ফেলছিলাম। লুচির ডোটা আমি করেই গিয়েছিলাম।
যেন একটু কিছুক্ষণ রেস্টে থাকতে পারে। লুচির এই ডোটা যতক্ষণ মানে লুচি হোক পরোটা হোক এই ডোটা যতক্ষণ আর কি রেস্টে রাখা যাবে ততই ভালো। তা আমি সন্ধ্যায় করে গিয়েছিলাম, আর এসে রাতে আমি একটু গোল গোল করে মানে যে কয়টা লুচি বানাবো, যেই সাইজের বানাবো সেই পরিমাণে আমি একটু লুচির এই লেচি কেটে নিচ্ছিলাম। তো আমার এখানে বেশ অনেকগুলাই লেচি হয়েছিল। তো এই তো দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে ছোটো ছোটো করে পুটলি করে করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, থাম্বনেল দেখে তো সবাই জেনে গেছেন আমি লুচিটা আজকে কোথায় বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। হ্যাঁ, আজকে লুচিটা আমি রুটি মেকারে বানাচ্ছি। এর আগেও কিন্তু আমি রুটি মেকারে একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে রুটি বানাতে হয়। তো চলুন, অনেকে জিজ্ঞেস করেছিলেন এটাতে লুচি হয় কি না। হ্যাঁ আপুরা, এটাতে খুব সুন্দর লুচি হয়। এই তো আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি লুচিটা। আমার আর কি হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া একটু আমাকে হেল্প করছিল, কারণ আমি ক্যামেরাটা ধরছিলাম। ও বলল যে ক্যামেরা আমি ঠিক মতন ধরতে পারবো না, পরে বলবে আমি ঠিক মতন ভিডিও করতে পারিনি। তার চেয়ে বরং আমি রুটিটা করে দিই, কারণ এটাতে রুটি করা একদমই খাটনির কোনো বিষয় নয়। লেচিগুলো আসলে ঠিকঠাক মতন যদি গোল না করেও দেওয়া হয় তারপরেও কিন্তু লুচি গোলই হবে। এটা কিন্তু এখনকার সময়ের জন্য খুবই সময়োপযোগী। কম সময়ের মধ্যে আপনি অনেকগুলো লুচি বানিয়ে ফেলতে পারবেন, রুটি বানিয়ে ফেলতে পারবেন। এই দেখেন আপনাদের সামনেই কতগুলা লুচি বানিয়ে ফেললাম। জাস্ট প্রেস করলেই লুচি হয়ে যাচ্ছে। যদিও বলবেন লুচি তো আমরা তক্তা বেলুনেও অনেক সহজেই দ্রুতই করে ফেলি। হ্যাঁ, লুচি হয়তোবা সহজেই করা যায়, কিন্তু রুটিটা করতে কিন্তু আটা ময়দা একদম ছড়িয়ে টেবিল একদম নষ্ট হয়ে যায়। রুটিটা কিন্তু এটাতে আরও অনেক বেশি ইজি হয়। যাই হোক, আমি রুটি মেকার যেহেতু আমার আছে, আমি এটাতেই 5 মিনিটের মধ্যেই সমস্ত লুচিগুলোকে এভাবে বেলে নিয়েছি। তো রুটি মেকারের মাধ্যমে আমি কীভাবে খুব সহজেই দ্রুত অল্প সময়ের মধ্যে কতগুলো লুচি আর কি বেলে ফেলেছি সেটা তো দেখলেনই। এখন সময় হচ্ছে লুচিগুলো ভেজে নেওয়ার। তো সুন্দর করে আস্তে আস্তে করে একটু ভেজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড একটু লাল লাল লুচিটা খায়, মানে একটু কড়া ভাজাটা খায়, তাই একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম। বিশ্বাস করেন লুচিটা এত সফট এত মজার হয়েছিল। আর আমি যে আইটেমগুলো দিয়ে আজকে লুচিগুলো খেয়েছি এখনই দেখাবো সেই আইটেমগুলো। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর পারলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ রুটি মেকার সম্পর্কে অনেকের অনেক ধরনের আগ্রহ থাকে কীভাবে এখানে রুটি বেলা যায় এই বিষয়ে। তো ভিডিওটি যদি শেয়ার করে দেন তাহলে অনেকেরই হয়তো বা উপকার হবে। আর বেশি ভালো লেগে থাকলে একটা সুন্দর কমেন্টস করে যান। আর আজকে যারা প্রথমবারের মতন আমার নতুন দর্শক বন্ধুরা যারা দেখছেন, প্লিজ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। অনেক সময় না লুচি করলে মুটমুটিয়ে যায়। আমার না মোটমোটা ওই টাইপের লুচি না একদম ভালো লাগে না। একটু সফট যে লুচিগুলো হয় সেগুলোই আমার বেশি পছন্দের। আপনাদের জানাবেন তো কোন ধরনের লুচি খেতে বেশি পছন্দ করেন এবং লুচি কী দিয়ে খেতে বেশি পছন্দ করেন। আমি কিন্তু লুচির লাভার। আমাকে পরোটা লুচি এই টাইপের আইটেম যত দেওয়া যাবে মানে 3 বেলা দিলে আমি মনে হয় 3 বেলাই খেতে পারবো। কি বলবো, আমার না ভাত খুব একটা পছন্দ না। অনেকে শুনলেই হয়তো বা একটু অবাক হবেন বা হাসবেন যে বাঙালি মানুষ ভাত পছন্দ করে না। হ্যাঁ, আমার ভাতের থেকে না পরোটা লুচি নুডলস এগুলা বেশি পছন্দের। তো এই তো অল্প সময়ের মধ্যেই দেখেন কতগুলো লুচি বানিয়ে ফেললাম। অনেকেই বলবেন লুচি বানানো সহজ, যারা লুচি বানিয়ে ইউজ টু তাদের জন্য, যারা নতুন প্রথমবার বানাচ্ছেন তাদের জন্য লুচি কিন্তু অনেক কষ্টকর কঠিন একটি বিষয়। যাই হোক, এইভাবে রুটি মেকারে করলে কিন্তু সবার কাছে খুব সহজ হয়ে যাবে। আনারি নতুন রাঁধুনি যারা তারাও কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারবে। তো কতগুলো লুচি বানিয়ে ফেলেছি দেখেন। আর লুচি খাওয়ার যে সামগ্রীগুলা আইটেমগুলা দেখাচ্ছি দেখেন। খুব মজা করে পায়েস রান্না করেছিলাম। আগের দিনের কিছু মুরগি রয়ে গিয়েছিল সেটাকেও এর সঙ্গী করে নিয়েছি। আর ছিল আলুর দম।
আলুর দম এর আগের দিন করেছিলাম, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আলুর দম করেছিলাম এবং লাউয়ের একটা নিরামিষ করেছিলাম। তো সব কিছুই নিয়েছিলাম এই লুচি খাওয়ার সাথে, কোনটা দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে আলুর দম আর পায়েস দিয়ে লুচি খেতে। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো আমরা তো মজা করে লুচি খাচ্ছিলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি বলে দেব। আজকে এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গুড নাইট।